আগামীকালকে থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছি। আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই চমক লাগিয়েছেন ব্যারিস্টার সুমন এবং চমক দিয়েছেন বাংলাদেশের পুলিশ এবং হবিগঞ্জ পুলিশ। কিন্তু কেন, কি এই চমক, আপনারা অবশ্যই জানতে চাইবেন এবং আপনাদেরকে ফুল চমকটা দেখানো হবে। সেই চমকটা হচ্ছে ব্যারিস্টার সুমন অনেক জল্পনা কল্পনার পরে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এবং দুদকের প্রধানের সঙ্গে কথা বলে এমন এক চমক উনি সৃষ্টি করেছেন যা ব্যারিস্টার সুমনের মৃত্যুর ঝুঁকির থেকে অনেকেই নিরাপদ থাকবেন। সেটা হলো ব্যারিস্টার সুমন হবিগঞ্জ শহর গ্রাম প্রত্যেকটা জায়গায় নিজের অর্থায়নে উনি সিসি ক্যামেরা সেখানে লাগাচ্ছেন এবং সেখানে সিসি ক্যামেরায় তাকে আওতায় রাখতে হবে যেন কোনো মৃত্যুর আশঙ্কা না আসে। চলুন। আগামীকালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছি। আর চুরি করে যাইতে আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতে আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মানল, এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে উনকে দিছিল, আমারে দেখে 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একলারে। খেরে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা সামনে লিব আমরা। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমার মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন, আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপিসি, এখনই খেলে মনের মধ্যে আয় আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী আমাদের সাথে লাইন করতাম, তো এরা আমার মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটা কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ভাবলাম আমারও কত দিব জানেন নি আপনি। আর বালুর যদি কই যে আরে মেয়ে কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, অত মাত কেড়ে মাত্র 2 লাখ মাসে না সপ্তাহ। বরং আমি যে বিরুদ্ধে বল, এরা এই 2 লাখ মনে অন্য খাইতে নিতে লাগছে এরা হঠাৎ। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য শুনেছেন। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমাকে মারতে এখন সিসি ক্যামেরা ফাঁকি দিতে হবে। সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় আমি নিজের অর্থায়নে ব্যবহার করছি আমার নিজের সিকিউরিটি হিসাবে, কেননা সবসময় আমার পাশে সিকিউরিটি রাখা, প্রোটোকল রাখা সম্ভব নয় এবং সরকারও সেভাবে রাখে না, আর আমি রাখতেও চাই না। কেননা এলাকার জনগণের পাশে বিশেষ করে প্রোটোকল নিয়ে ঘোরা এবং এখানে পুলিশ অথবা ফোর্স নিয়ে ঘোরা আমার কাছে মনে হয় যেন খুব বিরক্তবোধ। কেননা আমি গরিব দুঃখী অসহায় চা বাগানের শ্রমিকদের পাশে সাধারণ বেশেই থাকতে চাই। একটা এমপি কতটুকু মন থাকলে, কতটুকু ভালোবাসা থাকলে এরকম কথা বলতে পারে। তারপরও ভালো কাজ করার জন্য শত্রুদের প্রতিপক্ষরা তাকে ঘায়েল করার জন্য বিভিন্ন হুমকি দেয়। সেই হুমকির প্রতিবাদে পুলিশ কি বলছে একটু শুনে আসুন। শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তো কখনোই বলি নাই যে ছাত্রদেরকে আমরা লাঠিচার্জ করবো বা মারবো, এই ধরনের কোনো কথা আমাদের কোনো সদস্য বলেছে বলে আমার মনে পড়ে না। আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণ উপায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু ধৈর্য ধরার প্রয়োজন হচ্ছে। আমরা বাংলাদেশ পুলিশে তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমরা কাজ করছি। পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমাদের প্রত্যেকটি সদস্য, আমরা যেই লেভেলেই থাকে কেন, পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইখানে তাই করছি। আপনি যদি মনে করেন যে শুরুতেই
আমরা যদি কাউকে মারপিট করি এটা তো সমাধান, সেটাকে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা সেইভাবে কমিশনার স্যারের নেতৃত্বে বা নির্দেশে এবং আইজি স্যারের নির্দেশে আমরা এভাবে কাজ করে যাচ্ছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি, মানে প্রথম সরকারি কার্য দিবস। তো আমরা চেষ্টা করছি, আমাদের ট্রাফিক ডিভিশন কষ্ট হচ্ছে, আমাদের পুলিশে যারা ট্রাফিক ডিভিশনে কাজ করছে তাদের অসংখ্য কষ্ট হচ্ছে, অত্যন্ত কষ্ট হচ্ছে। তারা ধৈর্য ধরে এই যে যানজটের সৃষ্টি হয়েছে সেটি কীভাবে নিরসন করা যায়, জনগণকে কিভাবে একটু স্বস্তি দেওয়া যায়, আমরা পুলিশ কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধরে আমাদের ট্রাফিক ডিভিশনের পুলিশরা কাজ করে যাচ্ছে। পাশাপাশি যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত তারাও কিন্তু সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কোনো ধরনের সংঘাত যেন না হয় সেই পরিবেশ আমরা উন্মুক্ত রেখে আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে সব কিছু করে দেওয়ার জন্য। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমি যদির উপর নির্ভর করে কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আমরা দেখি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সর্বোপরি আমাদের আইজি স্যার রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন, আমরা কাজ করে যাচ্ছি। আমরা তো সবসময় সবাইকে বলি, আমাদের পুলিশ কমিশনার নেতৃত্বে আমাদের এডিশনাল কমিশনার ক্রাইম স্যার আহ্বান জানিয়েছে সবাই যেন জনদুর্ভোগ না হয়, সেই জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই জন্য সবাইকে সচেতন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই 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 না? এটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে হবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আর একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন, খোঁজ না করলে তো জানা যেত না, যেত এইভাবেই চলতো, কারণ এইভাবেই চলছিল। আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন, আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই 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 না? এটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই।